যখন সুখে ছিলাম তখন ভূতে কিলেইছিল। এই হাসিনার পুটকির মধ্যে গুড়া কুর্মি কিলবিল কিলবিল করছিল, যার কারণে তো পতনটা হইল আমাদের। কে রে ওবায়দুল কাদের, হঠাৎ করে তোর মুখে এই কথা? কে? আমি কি অন্যায় কাজ করলাম? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত কি না করলাম, কোনো কমতি রাখি নাই। এত করে বললাম ম্যাডাম ম্যাডাম, একটা রিকোয়েস্ট করি শোনেন ম্যাডাম। ছাত্রদের আন্দোলনের যে দাবিগুলো আছে সব মেনে নেন। একটা বারো নিছেন, আমার কথা শুনছেন? রাজাকারদের আমি কোনো কিছু দিতে চাই নাই, তখনও চাই না, এখনো চাই না। রাজাকারদের ছেলেদের আমি আসলে কি আর বলি, মাফ করব না কোনোদিনও। হাসিনা, তুমিও কিন্তু রাজাকারের চাইতে কম কিছু না। দেশের মানুষকে তুমি হত্যা করে পালাইছো। কোথায় জানো? দিল্লিতে আছো। এখন কি অবস্থায় আছো ম্যাডাম? হয়েছে হয়েছে, আমাকে খোঁটা মেরে আর কথা বলতে হবে না। দিল্লিতে খুব ভালো আছি, আরামায়েশে দিন কাটতেছে। তুমি কোথায় এখন ওবায়দুল কাদের? তুমি এখন কই আছো? সেটা আপনাকে বলবো না, আপনাকে কখনোই বিশ্বাস করব না। বিশ্বাস করে আজকে আমি আমার স্থান বলে দেব, কালকে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। আপনাকে আমার চেনা শেষ। এ স্যামরা, তুই আমাকে বিশ্বাস করিস না? হ্যাঁ, হাসিনাকে বিশ্বাস করিস না? আরে বেটা, এত ধন দৌলত কার জন্য করলি? আমি তো করার সুযোগ দিচ্ছি বলে করছিস। সে ধন দৌলত সব বাংলাদেশে রেখে আসছি, এখন আর খাইতেও পারি না। ইনকাম করে কি হয়েছে? আত্মার মধ্যে তো আর একটা টাকাও যাবে না। জনগণের টাকা জনগণের কাছেই রইল, আমাদের হাত ফাঁকা। সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার, আমি আর কি করব? ইনকাম করার সুযোগ দিচ্ছি না? দুর্নীতি করছো, কিছু বলি নাই, উল্টো সুযোগ করে দিয়েছি দুর্নীতি করার, রাস্তাঘাটের উন্নয়নের নামে চুরি করার। এত সুযোগ সুবিধার পরও এখন আমাকে বিশ্বাস করো না ওবায়দুল কাদের? আমি লজ্জিত। আপনি লজ্জিত হন আর যাই বালে হন, এগুলো দেখার আমার টাইম নেই। আপনাকে বিশ্বাস করি না, আপনি শয়তান নাম্বার 1। আপনাকে আজ বিশ্বাস করব, কালকে আপনি আমার ঘাড়ের মধ্যে কামড়াবেন। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কখনো না কখনো যদি ক্ষমতায় যাই না, তখন তোমাদেরকে দেখিও, এমন ঠেকা দেখাবো, সব নতুন লোক লাগাবো। হাসু ম্যাডাম, হাসু ম্যাডাম, ওই স্বপ্ন আপনার স্বপ্ন থাইকা যাবে, কোনোদিনও পূরণ হবে না। মনে রাখবেন, জনগণ ছাড় দেয় ছেড়ে দেয় না, ছাড় দিয়েছে, এবার গেলে ছেড়ে দেবে না। বাবা না, মানে বাবা, তুমি দেখি জনগণের হয়ে কথা বলতেছো ওবায়দুল কাদের। ইদানিং আমি জানি না, বুঝি না, তোমরা কেন জানি জনগণের পক্ষ নিয়ে সবাই কথা বলো। তখন তো বুঝি নাই যে জনগণ আসলে দোষী নাকি নির্দোষ। এখন বুঝি কে দোষী আর কে নির্দোষ। জনগণের প্রাণ গেল, ছাত্রদের প্রাণ গেল, আর দোষ আমাদেরই হয়েছে। আর হবে নাই বা কেন? নেতৃত্ব আমাদের হুকুমদাতা। ক্ষমতাকে অনেক চেষ্টা করেছি ধরে রাখার জন্য, কিন্তু পারি নাই। চেষ্টার কোনো কমতি রাখি নাই। মানুষকে পর্যন্ত খুন করা হয়ে গেছে, তারপরও ক্ষমতা টিকিয়ে রাখতে পারি নাই। এই জন্য তো আইক্যওয়ালা বাস খাইছেন, একটা বড় বাস, যে বাসের কুল কিনারা নাই। ঠিক আছে, এই জন্য আপনি এখন দিল্লিতে আছেন আর আমি আছি সৌদিতে। বলে ফেললাম যে। আচ্ছা আচ্ছা, তুমি এখন সৌদিতে আছো? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, রাইখা দিলাম। ম্যাড হইছো নাকি হাসিনা? রাইখা দাও মানে কি? আবার রাইখা দাও? আমি কি তোমারে ফোন দিছি? সরাসরি কথা কইতেছি, শরম লাগে না নাকি?